কোরবানির ঈদ ঘিরে বাংলাদেশের অর্থনীতি ও কূটনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। দেশের শহর জুড়ে বইছে উৎসবের হাওয়া, আর রাজধানীর গাবতলী হাটে দেখা মিলছে বিজয়ের আনন্দ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2025 সালের কোরবানির ঈদে বাংলাদেশের পশুর চাহিদা প্রায় 1,25,00,000। বিস্ময়করভাবে এই বিপুল সংখ্যক পশুর চাহিদা পূরণ হয়েছে সম্পূর্ণ দেশি উৎপাদন থেকে। একটিও ভারতীয় গরুর প্রয়োজন হয়নি, যা ইতিহাসে এই প্রথম। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এটি পশু কূটনীতির বিপ্লব। অন্যদিকে বাংলাদেশে গরু পাচার বন্ধ হয়ে যাওয়ায় ভারতের সীমান্তবর্তী পশু উৎপাদন অঞ্চলগুলোতে দেখা দিয়েছে বিপর্যয়। আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে গরু বিক্রি না হওয়ার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 8,000 কোটি রুপি। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসামের পশু খামারগুলোতে প্রায় 30 লাখ গরু অবিকৃত রয়েছে। ফলে বাজারে গরুর দাম অর্ধেকে পড়ায় ক্ষোভে ফুঁসছে সেখানকার ক্ষতিগ্রস্ত খামারিরা। দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক শিবাষ্ণু রাও বলেছেন, বাংলাদেশ এখন কেবল ভারতীয় পশুর বিকল্প নয়, বরং একটি পূর্ণাঙ্গ মডেল। ভারতের ধর্মীয় সীমাবদ্ধতাকে বাংলাদেশ পরিণত করেছে অর্থনৈতিক শক্তিতে। সরকারি সূত্র মতে 2026 সালের মধ্যেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক দেশ হতে চায়। ইতোমধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান এবং কয়েকটি আফ্রিকান দেশ আগ্রহ প্রকাশ করেছে, যা ভারতের জন্য এটি একটি কৌশলগত সংকেত মনে করছেন বিশ্লেষকরা। জেড নিউজ, ঢাকা।